অস্কারের ইতি মা গানের সফর শেষ, তবে নতুন করে আসার আলো দেখাচ্ছে বাংলা ছবি পুতুল। অস্কারের সেরা ছবির বিভাগে নির্বাচিত হয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি। উল্লেখ্য, এই প্রথম কোনো বাংলা সিনেমা এই ক্যাটাগরিতে সিলেকশন পেল। স্বভাবতই আবেগের জোয়ারে ভাসছেন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। বস্তুত অস্কার কমিটির থেকে ইমেল পেয়ে ইন্দিরার দিন শুরু হয়েছে। পরিচালকের কথায় তার ছবি, কাজ, তার পরিচালনা, লেখাকে পছন্দ করার জন্য দ্য একাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। একাডেমি ওয়েবসাইটে এখন সেটা বেরিয়ে গিয়েছে, এটার সব থেকে বড় ভ্যালিডেশন। পরিচালক ইন্দিরা খুব খুশি। খুব ভুল যদি না করেন, প্রথমবার কোনো বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল, যেটা ওয়েবসাইটেও আছে। আর একটা ক্যাটাগরি পেল বাংলাদেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে, আর অবশ্যই তার টিম কৃতজ্ঞ। আজকে গোট লাইফ আর অল উই ইমাজিন আস লাইট আর সন্তোষের সাথে বেস্ট পিকচারে পুতুল সিলেকশন পেয়েছে টু কম্পিট ফর নমিনেশন। আর বাকি যারা অ্যাকচুয়ালি ডেবিউ করেছে, আমি বাংলাতে যদি বলি, বাংলা ছবি দেখতে ভালোবাসি, তারা সবাই ব্যাকড বাই আ ভেরি বিগ প্রডিউসার। তো রিলিজ নিয়ে, ছবিটার কী হবে সেটা নিয়ে ওই প্রেশারটা ওদের কারোকে ফেস করতে হয়। লাকিলি আমাকে করতে হয়েছে, আর থ্যাঙ্কফুলি আমায় করতে হয়েছে, পুরো প্রেশারটা নিতে হয়েছে অ্যাজ আ প্রডিউসার অফ দ্য ফিল্ম অলসো। আজ সকালবেলা উঠে যখন দেখলাম যে একাডেমি মেল করেছে আর 97th একাডেমি অ্যাওয়ার্ডসে পুতুল এলিজিবল, আর ওরা সিলেকশন দিয়েছে ইন দ্য বেস্ট পিকচার ক্যাটেগরি, which is the first Bangla film to get a selection in a best picture category in the history of Bengali cinema. আমি প্রথমে বুঝতে পারিনি সত্যি চোখে যা দেখছি ঠিক না, ব্যাপারটা কি। তারপরে ওয়েবসাইটে গেলাম, ওরাই আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল। ওয়েবসাইটে যাওয়ার পর দেখলাম যে পুতুলের নাম ওয়েবসাইটে জলজল করছে। অ্যান্ড অস্কার ওয়েবসাইটে নামটা দেখার পরে ছবির বেস্ট পিকচার ক্যাটেগরিতে আর জেনারেল ক্যাটেগরিতেই, মানে আরও নমিনেশন আসতে পারে, সিলেকশন আসতে পারে, আই ওয়াজ জাস্ট স্পিচলেস। আর আমি তাদের সবার কথা আমার মনে পড়ে গেল, যারা এই জার্নিতে আমার সঙ্গে ছিল, আছে সঙ্গে, আর যারা সঙ্গ দেয়নি। বলা হচ্ছে অত্যন্ত পরিশ্রম করে মমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কন্নিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে পুতুল সিনেমা তৈরি করেছেন ইন্দিরা। নবাগত পরিচালকের ছবিতে সুর সাজিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়, সম্পাদনা অর্ঘ্য কমল মিত্র। নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বলেছেন, খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছেন, প্রযোজনা পরিচালনা করেছেন, কোনো বড় প্রযোজকের সাহায্য ছিল না। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় খুব খুশি যে অস্কার কমিটি মেম্বারদের তার কাজ ভালো লেগেছে। এই যে বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরেছেন, তাও আবার একজন নবাগত পরিচালক হিসেবে, এটা ইন্দিরার কাছে একটা বড় ব্যাপার। সব মিলিয়ে সারা বিশ্বের সেরা 200 সিনেমার মধ্যে পুতুল, এটাই তো পাওনা। ইন্দিরা বলেছেন, দেশে বাইরে অনেক ছবি রিলিজ হয়, তার এটাই পাওনা যে ছবিটা একটা সুন্দর জায়গা পেল, তার স্বীকৃতি পেল। আর অস্কার উল্লেখ্য এপিটোম অফ ফিল্মস, এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। প্রিমিয়ারও ছবিটা দেখে সবাই বলেছিল এটা পাওয়া উচিত। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় খুব খুশি যে পুতুল এটা পেল। অস্কারের জন্য নমিনেটেড যখন গান আর ব্যাকগ্রাউন্ডটা পেলো, সেটা একরকম ছিল অবশ্যই, যেটা আমার মধ্যে মনে হলো যে বাঙালি হিসেবে সাংগীতিক জায়গা থেকে কিছু একটা করতে পারলাম। আর যখন ছবিটা পেলো, আমি সত্যি কথা বলতে কি, ছবিটার প্রতি অনেক এক্সপেকটেশন ছিল না বললে ভুল, কারণ মেহনত যা করা হয়েছে এই ছবিটা বানানোর পেছনে, আমি শিওর ছিলাম রাদার যে এটা কোথাও না কোথাও ডেফিনেটলি যাবে। বিকজ কান থেকে আরম্ভ করে, অস্কার থেকে আরম্ভ করে সব রকম জার্নির মধ্যে দিয়ে ছবিটা গেছে, এবং একটা হোমগ্রোন ফিল্ম, একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি, যেখানে কোনো বড় প্রডিউসার বা কারুর কোনো ব্যাকআপ নেই, সম্পূর্ণ ছবির ভাগ্যে ছবি এগিয়ে গেছে। হ্যাটস অফ টু ইন্দিরা এত ভালো একটা ছবি বানানোর জন্য। যখন আমি গল্পটা শুনেছিলাম, তখনই আমি ওকে বলেছিলাম যে আমার মনে হয় সমাজের বুকে এটা দাগ কেটে যাবে, এবং সেটা শুধু বাংলা সমাজ নয়, সেটা যে বিশ্ব সমাজে দাগ কেটেছে, এর জন্য আমি আপ্লুত। এটা আমার অস্কারে গেছে, বাট দিস ইজ মাই ফার্স্ট ফিচার ফিল্ম। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ফিল্ম যেটা আমি করেছি, তো আমার মা বাবারা তো খুবই খুশি হয়েছে, কিন্তু আমার ভাই যখন শুনেছে এটা, ও বলে কি, ও মাই গড তুই অস্কারে গেছিস, এইসব বললো। আই ওয়াজ লাইক, ওকে ভাই, আই ওয়েন্ট টু অস্কার, ইটস ওকে। বাট যখন আমি শুনলাম নিজে, ভাবলাম কি, ওকে দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম অ্যান্ড আই ওয়েন্ট টু অস্কার্স, আই এম হ্যাপি। তো আমার ফ্রেন্ডসরা যখন শুনলো এটা,
ওরা খুবই খুশি হলো, কিন্তু ওর আগে when they were like ठीक है भाई शूटिंग हो रहा है कोई बात नहीं, when it went to Cannes and Oscars ওরা বললো যে okay I'll do that, I'll do this, they treat me like a Rani now. চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।